ওখানে ঢুকে ওই মস্তানি করবে, ইলিগাল অ্যাক্টিভিটিস করবে। ডাক্তার পাঠাচ্ছেন না আপনি, সিনিয়র ডাক্তার পাঠানোর কথাই বলেছিল, কিন্তু সিনিয়র ডাক্তার আমি আলাদা করে কাউকে বলিনি আমি কি ইলিগাল অ্যাক্টিভিটিস করেছি যার জন্য আমাকে সরানো হলো। এইভাবে সরানো যায় না। তৃণমূল জামানার সেই সেবাশ্রয় ক্যাম্পে পুলিশ পাঠিয়ে এবার ডাক্তার পাঠানোর হুমকির অভিযোগ। কোন দিন কোন ডাক্তার সেবাশ্রয় যাবেন বলা হয়েছিল, আপনি ডিউটি রোস্টার বানিয়ে দিন, না মানায় তৃণমূল জামানায় স্বাস্থ্য ভবনের নির্দেশে বদলি করিয়ে দেওয়া হয়। জি 24 ঘন্টায় বিস্ফোরক দাবি ডায়মন্ড হারবার মেডিকেলের তৎকালীন প্রিন্সিপালের। একজন অতিরিক্ত পুলিশ সুপারকে পাঠানো হতো তার অফিসে। জি 24 ঘন্টায় বিস্ফোরক দাবি করলেন তৎকালীন প্রিন্সিপাল উৎপল দায়। সেবাশ্রয় ক্যাম্পে মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, যার নেপথ্যে মাস্টার মাইন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার আরো অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। এবার যেটা জানা যাচ্ছে যে এই ক্যাম্পে পুলিশ পাঠানো হতো এবং ডাক্তার পাঠানোর হুমকি দেওয়া হতো। ঠিক কি অভিযোগ আরো একটু স্পষ্টভাবে জানবো। সরাসরি রয়েছেন প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, কি জানা যাচ্ছে এই অভিযোগ নিয়ে? দেখো, সেবাশ্রয়ে যে একেবারে যে ভয়ঙ্কর অভিযোগ রয়েছে, সেই ভয়ঙ্কর অভিযোগের একের পর এক পর্দা আমরা ফাঁস করছি। বিগত দুদিন ধরে পর লাগাতার একেবারে প্রথম থেকে আমরা পর্দা ফাঁস করছি, কিন্তু এবার জি 24 ঘন্টায় একেবারে বিস্ফোরক অভিযোগ করলেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের তৎকালীন প্রিন্সিপাল ডক্টর উৎপল দান। একেবারে তার বিস্ফোরক যে অভিযোগ, সেই অভিযোগের একেবারে নেপথ্যে প্রথমেই অভিযোগ রয়েছে যে সরাসরি সাংসদের অফিস থেকে নয়, একেবারে একজন অ্যাডিশনাল পুলিশ কমিশনার পদমর্যাদার তাকে পাঠিয়ে প্রিন্সিপালের যে অফিস, সেই অফিসে পাঠিয়ে বলা হতো আপনি ডিউটি রোস্টার বানিয়ে দিন কোন চিকিৎসক কোন দিন সেবাশ্রয় ক্যাম্পে উপস্থিত থাকবে। তার জন্য ডিউটি রোস্টার তৈরি করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হতো তৎকালীন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন ডক্টর উৎপল দানকে। বারবার একজন অ্যাডিশনাল কমিশনার পদমর্যাদার একজন পুলিশ আধিকারিককে পাঠানো হতো, পাঠিয়ে বলা হতো যে ডিউটি রোস্টার বানিয়ে দিন। কিন্তু সেখানে দাঁড়িয়ে তা একেবারে সেই সময় সেই কথা, কিন্তু পুলিশের যে বারবার হুমকি, সেই হুঁশিয়ারির কথা কিন্তু কোনোভাবেই মানেননি তৎকালীন প্রিন্সিপাল ডক্টর উৎপল দান। তিনি বলেছিলেন যে হাসপাতালটা তার প্রথম প্রায়োরিটি। এখানে চিকিৎসক যারা রয়েছেন সরকারিভাবে চিকিৎসা করছেন তাদের কাছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজটা প্রথম প্রায়োরিটি। তাদের ডিউটির পর ব্যক্তিগতভাবে তারা সেবাশ্রয় ক্যাম্পে যাবেন না কোথায় যাবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সরকারিভাবে তিনি কোনো অর্ডার করতে পারেন না সেবাশ্রয় ক্যাম্পে যাওয়ার জন্য। পরিষ্কার একেবারে ভাবে জানিয়ে দিয়েছিলেন তিনি সেই সময়। একেবারে ওই অ্যাডিশনাল কমিশনার পদমর্যাদা যে পুলিশ আধিকারিককে তিনি সরাসরি জানিয়ে দিয়েছিলেন। কিন্তু এই যে না মানা, সেবাশ্রয় ক্যাম্পে না ডাক্তার পাঠানোর জন্য তাকে কিন্তু রীতিমতো সেই সময় শাস্তির মুখে পড়তে হয়েছিল। তাকে সেই সময় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ থেকে একেবারে সরাসরি বদলি করে দেওয়া হয়েছিল। কোথায়? বর্ধমান মেডিকেল কলেজে বদলি করা হয়েছিল। তোমাকে বলে রাখি মধুবন্তী, একটা প্রশাসনিক নিয়ম রয়েছে যে একজন প্রিন্সিপাল তাকে যদি বদলি করতে হয়, যিনি অ্যাক্টিং প্রিন্সিপাল নন, ইন্টারভিউ দিয়ে একেবারে সরাসরি প্রিন্সিপাল হচ্ছেন, তার ক্ষেত্রে আগে শোকজ করতে হয়, শোকজ করে তার দোষ জানাতে হয়, তারপর তাকে বদলি করা যায়। এবং এক্ষেত্রে কিন্তু একটু অন্যভাবে বদলি করা হয়েছে। তাকে বদলি করা হয়েছিল কোথায়? একেবারে সরাসরি সর্বময় কর্তা প্রিন্সিপাল। অর্থাৎ বদলির কোনো নিয়মই মানা হয়নি এমনটাই দাবি করছেন প্রিন্সিপাল উৎপল দা সাধারণ অধ্যাপক হিসেবে। একেবারে প্রিন্সিপাল উৎপল দাস তিনি অভিযোগ করছেন বদলির নিয়মও মানা হয়নি। শুধুমাত্র তিনি সেবাশ্রয়ে ডাক্তার পাঠাননি, তার অপরাধ হিসেবে প্রিন্সিপাল থেকে তার পদের অবনমন ঘটিয়ে একজন অ্যানাটমির প্রফেসর হিসেবে তাকে বদলি করা হয়েছিল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। এবং তোমাকে এটাও বলে রাখি যে তিনি বলেছেন, একেবারে জি 24 ঘন্টা তিনি জানিয়েছেন, যদি তিনি এর বিরোধিতা করে আদালতে যেতেন তাহলে তাকে হয়তো প্রাণনাশও হতে পারত। তিনি সেই আশঙ্কাও করেছিলেন। একেবারে সরাসরি তিনি জানিয়েছেন জি 24 ঘন্টার একেবারে একান্ত সাক্ষাৎকারে। একদমই অয়ন, সঙ্গে থাকো। জি 24 ঘন্টায় বিস্ফোরক দাবি করেছেন তৎকালীন প্রিন্সিপাল উৎপল দা। কি বলেছেন, কি তার অভিযোগ, সবটাই শোনাবো তার মুখে।
অ্যাকচুয়ালি আমাকে ডিরেক্টলি এমপি সাহেবের অফিস থেকে কিছু বলা হয়নি, কিন্তু মিঠুন দে বলে একজন অ্যাডিশনাল এসপি ছিল, ওখানে ঢুকে ওই মস্তানি করবে, ইলিগাল অ্যাক্টিভিটিস করবে, ডাক্তার পাঠাচ্ছেন না আপনি, সিনিয়র ডাক্তার পাঠানোর কথাই বলেছিল। কিন্তু সিনিয়র ডাক্তার আমি আলাদা করে কাউকে বলিনি। আমি কি ইলিগাল অ্যাক্টিভিটিস করেছি যার জন্য আমাকে সরানো হলো? এইভাবে সরানো যায় না। আমাকে সরিয়ে দিলে টাকা পয়সা ইলিগাল অ্যাক্টিভিটিস করতে সুবিধা হবে। আমি কেস করতে পারতাম, কেস করলে আমি 100% জিততাম, কিন্তু কেস করলে আমাকে ওরা শেষ করে দিত। যদি আপনাকে ডাকা হয়, কি হয়েছিল আপনার সঙ্গে, যদি তথ্য চায় আপনি সাহায্য করবেন সরকারকে? দেখুন, আমি সরকারি কর্মচারী, তো সরকার যদি চায় সাহায্য করার ব্যাপারে আমাকে সবসময় এগিয়ে যেতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।